তো কেমন আছো সবাই? তো ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ফিজিক্সের এমসিকিউর যে আমরা মক টেস্ট সিরিজটা আলোচনা করছি, তার একটা নতুন সেট নিয়ে আজকে আমরা হাজির তোমাদের হিরক স্যার। আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো শুরু করা যাক আজকের সেট। প্রথম কোশ্চেন কি বলা আছে? স্তম্ভ কয়ের ভৌত রাশিগুলির মাত্রা এবং স্তম্ভ ক্ষয়ের কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সদৃশ তা মেলাও। তো বাম দিকে আছে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোণ, পীড়ন, শক্তি। ডান দিকে আছে চাপ, টর্ক, শক্তি ঘনত্ব, বিকৃতি। চারটে অপশান আছে। তো অপশানগুলো তোমরা দেখবে A B C D। তো চলো এখানে কোন অ্যান্সারটা হবে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখি যে কি না স্থিতিস্থাপক গুণাঙ্ক কার সাথে হবে? ভালো করে বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কার সাথে হবে? হবে শক্তি ঘনত্বর সাথে। ওকে, এবং চলো কোণ কার সাথে হবে? কোণ হবে বিকৃতির সাথে। এবং সি পীড়ন কি হবে? পীড়ন হবে চাপের সাথে। এবং ডি শক্তি কার সাথে হবে? টর্কের সাথে হবে। ওকে, তো চলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেকেন্ড অপশান। চলো নেক্সট কোশ্চেন বলেছে, নদীতে একটি নৌকো স্রোতের ঠিক আড়াআড়ি 8 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে। নৌকাটির লব্ধি বেগ 10 কিলোমিটার/আওয়ার হলে নদীর বেগ ড্যাশ কিলোমিটার/আওয়ার। তো চারটে অপশান আছে, A6, B 12 কিলোমিটার/আওয়ার, C 3 কিলোমিটার/আওয়ার, D 10 কিলোমিটার/আওয়ার। তো প্রবলেমটা তোমরা করবে, প্রবলেমটার অ্যান্সার হবে অপশান A 6 কিলোমিটার/আওয়ার। তো চলো নেক্সট কোশ্চেন, একটি বস্তুর রৈখিক ভরবেগের সময়ের সমানুপাতিক হলে বল হবে A F = ধ্রুবক, B F ভ্যারিজেজ T অর্থাৎ সময়, C F ভ্যারিজেজ 1/T অর্থাৎ T এর ব্যস্তানুপাতিক, এবং D F ভ্যারিজেজ 1/T² অর্থাৎ সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান A। ওকে, F = ধ্রুবক, বল ধ্রুবক। চলো নেক্সট কোশ্চেন, আবর্ত ঘর্ষণ বল F1 এবং চলঘর্ষণ বল F2 হলে A সর্বদাই F1 <F2, ওকে, B সর্বদাই F1 = F2, C সর্বদাই F1 F2, D কোনোটি নয়। এটা খুব সোজা কোশ্চেন। তো আমরা খুব এটা ভালোভাবে আলোচনা করেছিলাম আবর্ত ঘর্ষণ বল এবং চলঘর্ষণ বল, যখন আমরা ঘর্ষণ বল আলোচনা করেছিলাম চ্যাপ্টারটা। তোমরা চ্যাপ্টারটা একবার রিভাইজ করে নেবে। তো কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান কে A, কারণ চলঘর্ষণ বল অপেক্ষা আবর্ত ঘর্ষণ বল সর্বদাই কম হয়। অপশান A ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে বিবৃতিতে বলা আছে, যখন কোনো ব্যক্তি কোনো মইয়ের ওপরের দিকে ওঠেন তখন মইটি পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওকে, এটা ঠিক, তাই তো? সঠিক এটা। কারণটা বলেছি যে মইয়ের ওপরের প্রান্তে ক্রিয়াশীল টর্কের পরিমাণ নিচের অংশ অপেক্ষা বেশি হয়। ওকে, বেশি হয়। তাহলে এই জন্যেই কিন্তু মইটি পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে কোন অপশানটা হবে? দেখো, বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। এই অপশানটা কোথায় আছে? অপশানটা দেখে নাও, প্রথম অপশানে আছে A। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান A। চলো নেক্সট কোশ্চেন, এক্স বরাবর গতিশীল দুটি কণার সরণ সময় লেখো 1 এবং 2 চিত্রে প্রদত্ত। এবার এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, প্রথম 1 নম্বর আছে সময়ের সঙ্গে সঙ্গে সরণ পরপর বাড়ছে, এবং দ্বিতীয়টাতে সময়ের সঙ্গে সঙ্গে সরণ বাড়ছে, কিন্তু কি নিয়ে বাড়ছে? দেখো, প্রথমটাতে কিন্তু বাড়ছে কি নিয়ে? সমত্বরণ নিয়ে, এবং দ্বিতীয়টাতে কিন্তু সমমন্দন নিয়ে বাড়ছে। তাহলে দেখো অপশান A-তে আছে প্রথমে সমমন্দন সমত্বরণ, এটা নয়। B-তে আছে দুটি সমমন্দন, ভুল। C-তে আছে দুটি সমত্বরণ, ভুল। D-তে আছে দেখো চিত্র 1 সমত্বরণ এবং চিত্র 2 সমমন্দন, আমরা যেটা বলেছিলাম। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান D। চলো নেক্সট কোশ্চেন, বিবৃতি 1, কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তির পরিবর্তন করা যায়। বিবৃতি 2, গতিশক্তির পরিবর্তন না করে কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন করা যায় না। এবার এখানে সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। বিবৃতি 1 সত্য, A-তে আছে, B-তে আছে বিবৃতি 2 সত্য, C-তে আছে বিবৃতি 1, 2 উভয় সত্য, এবং D-তে আছে বিবৃতি 1, 2 উভয়ই মিথ্যা। ওকে, রাইট অ্যান্সার কী হবে? দেখো, রাইট অ্যান্সার হবে অপশান A, কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তির পরিবর্তন করা যায়। ওকে, কারণ গতিশক্তির পরিবর্তন না করে কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন করা যায় না, এটা ভুল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ইউ প্রাথমিক বেগ বিশিষ্ট কোনো প্রাসের গতির ক্ষেত্রে বস্তুর সর্বাধিক প্রক্ষেপ সীমা হলো ড্যাশ এবং সর্বোচ্চ উচ্চতা হলো ড্যাশ। দেখো, আমরা এখন প্রাসের গতি আলোচনা করেছিলাম। যদি তোমাদের খেয়াল না থেকে থাকে তাহলে তোমরা একবার গিয়ে ওই চ্যাপ্টারটা রিভাইজ করে নেবে। এই চ্যানেলেও আছে ক্লাসটা, তোমরা ক্লাসটা একটু ভালো করে দেখে নেবে। তো চলো, চারটে অপশান আছে, চারটে অপশান U²/2G, U²/G, U²/4G, U²/G, U²/G, U²/4G, U²/2G, U²/4G।
ওকে, তাহলে দেখো সর্বাধিক প্রক্ষেপ সীমা আমরা যখন ডিটারমাইন করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম বলতো, ইউ স্কোয়ার বাই জি। ওকে, এবং সর্বোচ্চ উচ্চতা কি হবে, ইউ স্কোয়ার বাই 4g। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আসছি নেক্সট কোশ্চেনে। স্তম্ভ মেলাও, স্তম্ভ ক, স্তম্ভ খ। কৌণিক ভরবেগ, আবর্ত গতিশক্তি, টর্ক, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, এবং এখানে আছে স্তম্ভ ক্ষয় আছে √i/m, i আলফা, i ওমেগা, i হাফ i ওমেগা স্কোয়ার। তো হাফ i ওমেগা স্কোয়ারটা কি আমরা জানি। ওকে, হাফ i ওমেগা স্কোয়ারটা কি না, কৌণিক ভরবেগ। ওকে ওকে, চলো তাহলে এখানে অপশান কি হবে, রাইট অ্যান্সার হবে অপশান বি। ওকে, এবার আসছি নেক্সট কোশ্চেনে। দেখো বিবৃতি এতে বলা আছে যদি মড অফ ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়ালস টু মড অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি হয়, তাহলে ওই এ ও বি এর মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। কারণে বলা আছে মড অফ বি প্লাস এ ইকুয়ালস টু মড অফ এ প্লাস বি। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। এতে আছে দুটোই সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা। বিতে আছে দুটোই সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। সিতে হলো বিবৃতি সঠিক, কারণ ঠিক নয়, এবং ডিতে হলো বিবৃতি ঠিক নয়, কারণ সঠিক। তো রাইট অ্যান্সার কী হবে, দেখো রাইট অ্যান্সার হবে যে বিবৃতি এ কিন্তু ঠিক। ওকে, বিবৃতি এ ঠিক এবং কারণটাও এই যে কারণে যেটা বলা আছে এটা ঠিক, কিন্তু এই কারণটা এখানে মানে ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয়। তাহলে কি হবে, অপশান বি, অর্থাৎ বিবৃতি কারণ উভয় সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। চলো নেক্সট কোশ্চেনে আসছি। ওকে, নেক্সট কোশ্চেন। চিত্রানুযায়ী 10 নিউটন অনুভূমিক বল 4 কেজি ব্লকের ওপর প্রয়োগ করা হচ্ছে। তাহলে দেখো পরপর দেখতে পাবে তোমরা, পরপর 4টে ব্লক দেওয়া আছে, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, পরপর উল্লম্বভাবে দাঁড়ানো আছে একে অপরের সাথে স্পর্শ করে। এবার 4 কেজি যে ব্লকটা আছে তার ওপর অনুভূমিকভাবে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এখানে কোনটা সঠিক হবে, দেখো এতে বলা আছে 4 কেজি ব্লকের ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিতে আছে 1 কেজি ব্লকের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিতে আছে 2 কেজি ও 3 কেজি ব্লকের স্পর্শীয় বল 3 নিউটন, এবং ডিতে আছে কোনোটি নয়। ওকে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশান সি। ওকে, দেখো 1 কেজি ব্লকের ত্বরণে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সম্ভব নয়, কারণ 1 কেজি ব্লকে পুরো 10 নিউটন বল পড়ছে না। আবার 4 কেজি ব্লকের ত্বরণও 2.5 মিটার পার সেকেন্ড সম্ভব নয়, কারণ এই 4 কেজিতে পুরো 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে না। ওকে, লব্ধি হচ্ছে না, ওর লব্ধি 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে কি হবে অপশানটা দেখো, 2 কেজি এবং 3 কেজি ব্লকের স্পর্শীয় বল 3 নিউটন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে দেখো বিবৃতি একে বলেছে একটি নির্দিষ্ট সময়ের অবকাশে কণার গড় দ্রুতি কখনো গড় বেগের মানের কম হবে না। বিবৃতি 2, একটি কণার তাৎক্ষণিক বেগের অভিমুখ সর্বদা গতির অভিমুখ বরাবর হয়। সঠিক বিকল্প নির্বাচন করো। বিবৃতি 1 সত্য, 2 সত্য, 1 ও উভয় সত্য, এবং 1 ও 2 উভয় মিথ্যা। রাইট অ্যান্সার হবে উভয়ই সত্য। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। যদি লিফট ভূমি থেকে রওনা হয়ে দ্বিতীয় তলে দাঁড়ায়, তবে এই সময়ের মধ্যে তার যাত্রীর আপাত ওজন কমে যায়, প্রথমে বাড়ে, পরে কমে, বেড়ে যায়, সর্বদা একই থাকে। দেখো এখানে কিন্তু বলেছে আপাত ওজন, প্রকৃত ওজনের কথা বলেনি। তাহলে লিফট যখন প্রথমে ওঠে ত্বরণ নিয়ে, তখন কি মনে হয় আমাদের ওজন বেড়ে গেছে। তারপর যখন থামা শুরু হয়, জাস্ট যখন থামবে তখন কি মনে হয় যে আমাদের যেন ওজন কমে গেছে, তাই তো। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথমে বাড়ে পরে কমে। আসছি নেক্সট কোশ্চেনে। ওকে চলো। একটি কণা 1 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 4 মিটার পার সেকেন্ড গতিতে ঘূর্ণায়মান। 1 সেকেন্ড সময়ের ক্ষেত্রে এসআই এককে নিচের স্তম্ভ দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করো। তো তোমরা প্রবলেমটা করবে, অতিক্রান্ত দূরত্ব, সরণ, গড় গতিবেগ, গড় ত্বরণ বের করতে হবে। ওকে, তো অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমরা করে মিলিয়ে নেবে। অ্যান্সারটা হবে অপশান ডি, অর্থাৎ লাস্ট অপশানটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন। 1 জুলকে 10⁷ আর্গ পরিণত করার জন্য নিচের কোন ক্রমটি সঠিক। ওকে, তাহলে দেখো 4টে ক্রম দেওয়া আছে। 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। এসআইতে কার্যের পরম একক নিউটন মিটার বা জুল। 1 জুল ইকুয়ালস টু 10⁵ ইন্টু 10⁻² সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁷ আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ 1 আর্গ ইকুয়ালস টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে এর ক্রমটা কি হবে, ওকে, এর ক্রমটা কি হবে আমরা দেখে নিই। তাহলে প্রথমে কি হবে দেখো,
প্রথমে হবে কি না, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ, এটা বলতে হবে। এবং তাহলে আর্গ সমান কি সেটা লিখতে হবে, অর্থাৎ 4-এর পর হলো 5। ওকে, এইবার 5-এর পর এবার এসআই পদ্ধতিতে কার্যের পরম একক নিউটন মিটার বা জুল। ওকে, এবার জুল সমান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 4-এর পরে 5, তারপর 2, তারপরে 1, এবং লাস্টে আমি করবো যে 1 জুল ইকুয়ালস টু 10⁻⁷ আর তাহলে হলো 3। তাহলে ক্রমটা কি হবে, 4, 5, 2, 1, 3। কোথায় আছে দেখে নাও, 4, 5, 2, 1, 3, 4, 5, 2, 1, 3, লাস্ট অপশন, অপশন ডি। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। নৌকার যাত্রীরা উঠে দাঁড়ালে যাত্রীসহ নৌকার ভারকেন্দ্র ড্যাশ চলে যাওয়ায় ড্যাশ সামনের দরুন নৌকা উল্টে যায়। আচ্ছা দেখো, নৌকার ভারকেন্দ্র কি হয় যখন যাত্রীরা উঠে দাঁড়ায়, উঁচুতে উঠে যায় ভারকেন্দ্রটা। তাহলে এখানে কোন অপশন দুটো আগে বাঁচবে, দেখো অপশন বি, অপশন সি। এইবার বলেছে চলে যাওয়ায় ড্যাশ সামনের দরুন নৌকা উল্টে যায়। তাহলে কি সাম্য হবে এখানে, বি এবং সি? তোমরা বলো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এটা অস্থির সাম্য হবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উঁচুতে এবং অস্থির। ওকে, নেক্সট কোশ্চেন। বিবৃতি এ, 3টি ভেক্টরের লব্ধি কখনোই শূন্য হতে পারে না। অপশন বি, 3টি ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরটির সমান ও বিপরীতমুখী হলে 3টি ভেক্টরের লব্ধি শূন্য হয়। সঠিক বিকল্পটি নির্বাচন করো। বি একে সমর্থন করে না, বি হলো এর কারণ। এ ঠিক কিন্তু বি ভুল, এবং লাস্ট অপশন আছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। এটা কি হবে, দেখো এ ঠিক, বি কিন্তু ভুল। ওকে, বিটা ঠিক নয়, এটা ঠিক। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। বিবৃতি এতে বলা আছে কোনো বাঁকের মুখে ঘোরার সময় সাইকেল আরোহীকে বাঁকের দিকে একটু ঝুঁকতে হয়, এটা ঠিক। বাঁকের মুখে আনত হওয়ার ফলে আরোহী তার বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সংগ্রহ করে। ওকে, তাহলে এটাও কিন্তু ঠিক, তাহলে উভয়ই ঠিক। এবার দেখতে হবে যে এই কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা কিনা। অবশ্যই সঠিক ব্যাখ্যা। ওকে, এটা অবশ্যই সঠিক ব্যাখ্যা। এই বাঁকের জন্য অভিকেন্দ্র বলের সংগ্রহ করার জন্যই কিন্তু সেই বাঁকের দিকে ঝুঁকতে হয়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বিবৃতি এবং কারণ উভয় সঠিক, এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। চলো আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, স্ক্রু গেজের সাহায্যে কোনো তারের ব্যাস নির্ণয়ের জন্য নিচের বক্তব্যগুলিকে পর্যায়ক্রমে সাজাও। এখানেও সেভাবে পর্যায়ক্রমে সাজাতে হবে। 1, তারটিকে স্ক্রু গেজের প্রান্ত দুটির মধ্যে আটকাতে হবে। 2, স্ক্রু গেজের মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট দেখতে হবে। স্ক্রু পিচের শূন্য ত্রুটি নির্ণয় করতে হবে। স্ক্রু পিচ নির্ণয় করতে হবে। তো চলো, আমরা যখন ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলে যখন আমরা পরীক্ষাটা করেছিলাম, ল্যাব এক্সপেরিমেন্ট করেছিলাম, সেখানে কি দেখেছিলাম, প্রথমে কিন্তু স্ক্রু পিচ নির্ণয় করতে হয়। ওকে, প্রথমে স্ক্রু পিচ নির্ণয় করতে হয়। স্ক্রু পিচ নির্ণয় করার পরে কিন্তু আমরা স্ক্রু পিচের শূন্য ত্রুটি নির্ণয় করি। ওকে, তাহলে 4-এর পর এলো 3। এরপর তারটাকে স্ক্রু গেজের প্রান্ত দুটির মধ্যে আটকাতে হবে। তারপরে তো আমাকে পার্ট নিতে হবে, তাই তো? তাহলে প্রথমে আটকাতে হবে, তাহলে এলো 1। তারপরে স্ক্রু গেজের মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট দেখতে হবে। তাহলে পর্যায়ক্রমটি কীভাবে সাজালে আমরা পাই, 4, 3, 1, 2। 4, 3, 1, 2 কোথায় আছে তোমরা দেখে নাও, সহজেই দেখতে পাচ্ছ। অপশান ডি লাস্ট অপশানে আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4, 3, 1, 2। চলো নেক্সট কোশ্চেন। একটি স্থির বলকে ডি উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। ওকে, একটি স্থির বলকে ডি উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। এটি ভূমিতে আঘাত করলো এবং d/2 উচ্চতা পর্যন্ত উঠে গেল। এটির বেগ উচ্চতার সাপেক্ষে পরিবর্তিত হবে। এর বেগ উচ্চতার সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হবে, দেখো চারটে লেখচিত্র দেওয়া আছে। তো এই লেখচিত্রের মধ্যে তোমরা যদি একটু তোমরা কনসেপ্টটা এখানে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এর অ্যান্সারটা হবে অপশান বি। ওকে, অপশান বি, সেকেন্ড অপশান। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আসি নেক্সট কোশ্চেনে। দৃঢ় বস্তুর ভরকেন্দ্র নির্ভর করে কিসের ওপর, দেখো বস্তুর ঘনত্বের ওপর। এতে বলা আছে, বিবৃতিতে বলা আছে বস্তুর ভরের ওপর। সিতে বলা আছে বস্তুর ভরবিন্যাসের ওপর। ডিতে বলা আছে বস্তুর আকারের ওপর। এইবার দেখো, আমরা আগে দেখি কিসের ওপর। যদি ঠিক হয় তাহলে ট্রু হবে, এবং ভুল হলে ফলস হবে। দৃঢ় বস্তুর ভরকেন্দ্র বস্তুর ঘনত্বের ওপর নির্ভর করে কি, না করে না, তাহলে ফলস। বস্তুর ভরের উপর নির্ভর করে, অবশ্যই হ্যাঁ ঠিক, তাহলে ট্রু। বস্তুর ভরবিন্যাসের উপর নির্ভর করে, অবশ্যই ঠিক, ট্রু। বস্তুর আকারের উপর নির্ভর করে, না, ফলস। তাহলে কি হবে, ফলস, ট্রু, ফলস। কোথায় অপশানটা আছে, দেখো অপশান এতে আছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ, বৃত্তাকার, অধিবৃত্তাকার, সরলরেখা, পরাবৃত্তাকার। প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ। ওকে, তাহলে কি হবে, এটা হবে অধিবৃত্তাকার। ওকে, তো চলো আসছি এরপর আমরা নেক্সট কোশ্চেনে। ক্ষমতা সমান বল ইন্টু কি,
বলো, এটা কিন্তু আমরা প্রবলেমটা করেছিলাম। ওকে, বল ইন্টু সময়, ত্বরণ, বেগ, সরণ, এটা বল ইন্টু বেগ। ওকে, চলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চিত্রানুযায়ী একটি সুষম আয়তাকার পাত্রের 0 ভরকেন্দ্র এবং 0 ড্যাশড প্রান্তবিন্দু গামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের অনুপাত কত হবে? এতে আছে 1/2, বি হলো 1/4, সি 1/8, ডি 1/6। এখানে রাইট অ্যান্সার হবে 1/4। তোমরা প্রবলেমটা করবে, রাইট অ্যান্সার হবে 1/4। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আসছি। স্তম্ভ মেলাতে বলেছে, এখানে স্তম্ভ ক, স্তম্ভ খ আছে। কোনো বস্তু কণার ত্বরণ, দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, কোনো কণার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ। ওকে, ডান দিকে আছে স্পিডোমিটার, ভিটি লেখচিত্রের নতি, একটি স্কেলার রাশি, ভিটি লেখচিত্রের দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সরণের মানের সমান বা বৃহত্তর। তো এখানে রাইট অ্যান্সার হবে, তোমরা মিলিয়ে দেখবে, রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ লাস্ট অপশানটা হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আসছে নেক্সট কোশ্চেন। বিবৃতি 1, ভারী যন্ত্রপাতিতে ঘর্ষণ হ্রাস করার জন্য রোলার বেয়ারিং ব্যবহার করা হয়। ঠিক, রোলার বেয়ারিং গতির বা বিস্বল্প ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে রূপান্তরিত করে। তাহলে কি হলো? এটাও কিন্তু ঠিক, তাই তো? তাহলে কোন অপশানটা হবে? দেখো, অপশান এতে আছে 1 ঠিক, অপশান বিতে আছে 2 ঠিক, অপশান সিতে আছে 2টোই ঠিক, অপশান ডিতে আছে 2টোই ভুল। তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য। তো চলো আসছে নেক্সট কোশ্চেন। বিবৃতি, যদি কোনো বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি পায় তবে এর গতিশক্তি 125% বৃদ্ধি পায়, কারণ গতিশক্তির বেগের বর্গের সমানুপাতিক। সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলা হয়েছে। তো সঠিকটা নির্বাচন করতে বলা হয়েছে। কী হবে দেখো, দুটোই কিন্তু সঠিক, কথাটা ঠিক, অর্থাৎ বিবৃতি কারণ ঠিক, কিন্তু এই কারণের জন্যেই যে এই বিবৃতিটা ঠিক হচ্ছে সেটা সঠিক নয়। তাহলে কি হবে না, কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। এটা কোন অপশানে থাকে? সাধারণত দেখেছো তোমরা 2 নম্বর অপশানে থাকে। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। চলো নেক্সট কোশ্চেন। 28, বস্তুর সমগ্র ভরকে তার ড্যাশ সঞ্চিত আছে বলে মনে করা হয়। এইটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করো, এই কোশ্চেনটা প্রায় আসে এবং ভরকেন্দ্র ভারকেন্দ্রের মধ্যে তোমাদের এইটা গুলিয়ে ফেলে, তাই তো? অপশান এ ভরকেন্দ্র, অপশান বি ভারকেন্দ্র, অপশান সি পার্শ্বতল, অপশান ডি পৃষ্ঠতল। দেখো, পার্শ্বতল পৃষ্ঠতল তো হবেই না, আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এ এবং বি এর মধ্যে হবে। ওকে, কি হবে দেখো, এটা ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র তোমরা যদি একটু ডিটেলসে দেখো, তোমরা একটু আরেকবার রিভাইজ করে নেবে, তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে ভার কেন্দ্র, ওকে, ভার কেন্দ্র যেখান দিয়ে বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করছে সেইটাকে বলা হচ্ছে ভার কেন্দ্র। ওকে, তাহলে সেই ভার কেন্দ্রটাকে দেখতে হবে। তাহলে ভার কেন্দ্রে সঞ্চিত আছে বলে মনে করা হয়। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, ভার কেন্দ্র। চলো নেক্সট কোশ্চেন। একটি বস্তুকে উল্লম্বভাবে ওপর দিকে ছোড়া হলো, নিম্নের কোন লেখচিত্রটি সঠিকভাবে ভিটি লেখচিত্রকে দর্শায়? উল্লম্বভাবে ছোড়া হলো ওপর দিকে। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে দেখো অপশান ডি। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লাস্ট অপশান। চলো নেক্সট কোশ্চেন হলো, বিবৃতি, যে কোনো সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। আচ্ছা, ঠিক আছে। বিবৃতি বি, যে কোনো সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি দুই সংরক্ষিত থাকে। ওকে, দেখো, ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি যে সবসময় সংরক্ষিত থাকবে তার কোনো মানে নেই। কি, তাহলে অপশান সিতে আছে, দেখো এ ঠিক কিন্তু বি ভুল। তাহলে কি হবে? অপশান রাইট অ্যান্সার হবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেন। 3.7871, এইটা কোশ্চেনটা বলার আগে তোমাদের ভালো করে বলি, এই যে তাৎপর্যপূর্ণ সংখ্যা, ত্রুটি, হ্যাঁ, এইটা নিয়ে আমার কিন্তু একদম প্রথম ক্লাসটা খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা কিন্তু ক্লাসটা গিয়ে দেখে নাও। এই জায়গা থেকে কিন্তু তোমাদের 3 নম্বর আসার কথা, 3 নম্বর কোশ্চেন কিন্তু আসবে, খুব যদি ভুল না হয়। ওকে, তো চলো কোশ্চেনটা দেখি এবার। 3.78721 সংখ্যাটি 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যায় প্রকাশ করলে তা হবে এ 3.785, বি 3.787, সি 3.79, ডি 3.80। ওকে, দেখো, তাহলে এখানে কিন্তু 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা বলেছে। 3টি মানে কিন্তু দশমিকের পরে 3টি নয়, 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি 3 থেকে ধরি, 3, 7 এবং 8, কিন্তু 8-এর পরে 7 থাকার জন্য ওটা কি হবে? 379। আচ্ছা, কখন 5-এর বেশি থাকলে এবং তার ডান পাশে জোড় বা বিজোড় থাকলে সেটা কখন 5-এর বেশি হবে বা কখন 5 হবে, সেইগুলোও ডিটেলসে আলোচনা করা আছে আমার ক্লাসে, তোমরা ক্লাসটা গিয়ে ভালো করে একবার
চেক আউট করে নেবে। ওকে, তো চলো তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে 3.79 অর্থাৎ অপশান সি। ওকে, চলো আসছি নেক্সট কোশ্চেন। বিবৃতি দুটি ভিন্ন ভরের বস্তুকে নির্দিষ্ট একটি উচ্চতায় থেকে একসঙ্গে নিচে ফেলা হলো, তারা একসঙ্গে ভূমি স্পর্শ করে, কারণে কি বলা আছে? বস্তুটির পতনকাল ভরের ওপর নির্ভরশীল হয়। সঠিক বিকল্প নির্বাচন করতে বলা আছে। সঠিক বিকল্প কি হবে? দেখো যে এখানে যে দুটো কথা বলা আছে দুটোই কিন্তু ঠিক, এবং দ্বিতীয় যে কারণটা এটা কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। স্তম্ভ মেলাতে বলা আছে ত্বরণ, ক্ষমতা, দণ্ড, বল। এদিকে আছে ডি ওমেগা বাই ডিটি, ডিডব্লিউ বাই ডিটি, ডিপি বাই ডিটি ইন্টু ভি, ডিএল বাই ডিটি এবং ডিপি বাই ডিটি। তাহলে সঠিক বিকল্পটা কি হবে? বিকল্পটা হবে অপশান, আচ্ছা এর ক্ষেত্রে দেখি ত্বরণ, তাহলে ডিডব্লিউ বাই ডিটি কী হবে? দেখো, ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা দেখি এর ক্ষেত্রে হবে, দেখো বি এর ক্ষেত্রে 2। ওকে আচ্ছা ঠিক আছে, এটা তোমরা নিজেরা করো, তোমাদেরকে এটা করতে দিলাম। এর নেক্সট কোশ্চেন, এটা বলছি না, এটা তোমরা নিজেরা করো। ওকে চলো নেক্সট কোশ্চেনে আসছি। ঘর্ষণ একটি অসংরক্ষী বল, কেবলমাত্র তলের অমসৃণতাই ঘর্ষণের কারণ। দুটি অত্যাধুনিক মসৃণ তলে ঘর্ষণ ক্রিয়া করে, যেখানে কোনো লম্ব প্রতিক্রিয়া নেই সেখানে কোনো ঘর্ষণ থাকে না, এমনকি তল অমসৃণ থাকলে। আচ্ছা এইগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাকে যাচাই করে বলতে হবে। ওকে, সত্য মিথ্যা তাহলে কি হবে? এখানে দেখো ঘর্ষণ একটি অসংরক্ষী বল, ঠিক, তাহলে ট্রু। কেবলমাত্র তলের অমসৃণতাই ঘর্ষণের কারণ, এটা ভুল, ফলস। তারপরে দেখো দুটি অত্যাধিক মসৃণ তলে ঘর্ষণ ক্রিয়া করে, এটাও দুটি অত্যাধিক মসৃণ তলে, হ্যাঁ ঘর্ষণ বল সব জায়গাতেই কাজ করবে, তাহলে এটাও ট্রু। এবং যেখানে কোনো লম্ব প্রতিক্রিয়া নেই সেখানে কোনো ঘর্ষণ থাকে না, এমনকি তল মসৃণ হলে, অবশ্যই ঠিক। ওকে, তাহলে কী হবে? ট্রু, ফলস, ট্রু, ট্রু। কোথায় আছে? লাস্ট অপশান, অপশান ডি। ওকে চলো আসছি লাস্ট কোশ্চেনে। এল আকৃতির কোনো বস্তুর ভর কেন্দ্র এ বস্তুটির দুটি বাহুর সংযোগস্থলে থাকে, বি বড় বাহুর মধ্যে থাকে, সি দণ্ডের বাইরে থাকে, ডি বলা সম্ভব নয়। তাহলে কী হবে? এল আকৃতির কোনো বস্তু, এল আকৃতি কী হবে বলতো? ঠিক, ওকে তোমরা ঠিক ধরেছো, এটা হবে অপশান সি, দণ্ডের বাইরে থাকে। তো চলো ফিরে আসছি পরের একটা সেট নিয়ে, নতুন সেট নিয়ে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।